অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যেসব সাম্প্রদায়িক সন্ত্রাসীরা হত্যা করেছে তাদের কঠোর শাস্তি হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। চট্টগ্রাম নগরের আদালত ভবন এলাকায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না মঞ্জুর হওয়াকে কেন্দ্র করে বিক্ষোভের মাঝে একজন আইনজীবী হত্যার ঘটনা ঘটে। আর এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিভিন্ন মহলে। মঙ্গলবার উপদেষ্টা নাহিদ তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই প্রসঙ্গে একটি পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি দেওয়া আন্তরিকভাবে বিবেচনা করেছে, কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস বিভিন্ন সভা সমাবেশে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করে যাচ্ছিল। উপদেষ্টা বলেন, রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া সত্ত্বেও কোনো আইনগত পদক্ষেপ না নিয়ে বিভিন্ন সভা করে বেড়াচ্ছিলেন চিন্ময় কৃষ্ণ। মূলত এই ধরনের তৎপরতার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ এবং বাংলাদেশ ও জুলাই অভ্যুত্থানকে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার নেতিবাচক হিসেবে উপস্থাপন করা। এছাড়াও ভারতীয় মিডিয়া এরকম মিথ্যা প্রচারণা বরাবরই করে আসছে। এদিকে চট্টগ্রাম আদালতে যেভাবে একজন আইনজীবীকে চিন্ময় কৃষ্ণের সমর্থকরা কুপিয়ে হত্যা করলো তা নজিরবিহীন বলে উল্লেখ করে তিনি বলেন, দেশের সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনা নিয়েই চিন্ময় কৃষ্ণ কাজ করছিল এবং সাম্প্রদায়িক উদ্দেশ্যে এ ধরনের সন্ত্রাসী সমর্থক গোষ্ঠী তৈরি করেছে। উপদেষ্টা আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বরাবরই সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করে একটা সাম্প্রদায়িক রাজনীতি করতে চেয়েছে। এখন ভারতীয় মিডিয়াও মিথ্যা প্রোপাগান্ডা করে সাম্প্রদায়িক পরিস্থিতি করতে যাচ্ছে। নাহিদ ইসলাম সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে বাংলাদেশের নাগরিক উল্লেখ করে বলেন, তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করব, কিন্তু বাংলাদেশ সরকার নাশকতাকারী হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের আইনি প্রক্রিয়ার সর্বোচ্চ বিচার নিশ্চিত করবে। তথ্য উপদেষ্টা সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানিয়ে দ্রুতই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বস্ত করেন। এরই মধ্যে আইনজীবীকে হত্যার ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে কোতোয়ালি এলাকায় রাতভর অভিযানে 27 জনকে আটক করেছে যৌথ বাহিনী। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার গণমাধ্যমকে বলেন, আইনজীবী হত্যা ও আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের গ্রেপ্তারে কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় 27 জন সন্দেহভাজনকে আটক করা হয়। যাচাই বাছাই শেষে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার দেখানো হবে। তিনি আরো জানান, আইনজীবী হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। আজকে জানাজা শেষে নিহতের পরিবার মামলা করলে সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে। এর আগে মঙ্গলবার জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সকাল 11টার দিকে চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হলে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। রুশা সুর, জয় জয় দিন।